হে গোবিন্দ, হে রাধা মাধব, হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি তো সবাইকে ধন দাও, যারা তো ধন তো মূল্যই দিতে পারে না। আমি তো ধন মূল্য দিতে পারি, তুমি আমাকে কেন দিচ্ছ না গোবিন্দ? হে গোবিন্দ, তুমি আমাকে ধন দাও গোবিন্দ, তুমি সবাইকে দিচ্ছ গোবিন্দ। হে রাধা মাধব, গোবিন্দ। হলো তোমার ঠাকুর দেওয়ার? ঠাকুরকে এখনো কমপ্লিট করতে পারি কেন, কি বলো? সে কখন দিয়ে ঠাকুর দিতে এসছো, আর আমার তুমি কখন কাজটা সেরে আমি রান্না করবো, আমার খিদে পেয়ে গেছে। দেখো তোমার না সবসময় খাই খেয়ে এটা ভাবে এসে গেছে, ঠিক আছে? তুমি কখন বাজারে বেরোবে, কখন রান্না করবো, আর কখন খাবো বলো তো? তুমি ব্যাগ নিয়ে আসো, যাও, আমি বাজারে এই যাচ্ছি। তো ব্যাগ নিয়েই দাঁড়িয়ে আছি। গোবিন্দ, শুধু আমার মন শুধু খাবে, শুধু খাবে, শুধু খাবে। দাও। বাইরে কি বৃষ্টি হচ্ছে, তোমার খেয়াল আছে? আরে দিচ্ছি, আরে তো তাড়াতাড়ি এসো, বাজারটা করে রান্না করবো, আমি আবার খাবো তো রান্না করে। আরে যাবো, তারপরে তো আসবো। এই না, একটু ভালো কিছু নিয়ে এসো। এখনো আসছে না, 2 ঘন্টা হয়ে গেছে বাজারে গেছে, এখনো আসার নাম নেই। ধুর, আর এই বৃষ্টিটাও থামে না, আমার তো কি খিদে পেয়েছে। ধুর, ঘরে যা আছে তাই রান্না করি, তো সেটা রান্না করে আমি খাই, যখন আসবে আসবে। এখনো আসে না। চাল আর তেল তো ঘরেই রেখে যায়, এখন ঘর থেকে যে নিয়ে আসতে হবে, সবই তো নিজের ঘরে রেখে দেবে। জুতোটা বেশি হাঁটা যাবে না, জুতোটা আমার ক্ষয় হয়ে যাচ্ছে একদম, তাই বগল লাগা করে নিয়ে যাইতে হবে। জুতোটা ক্ষয় হয়ে যাচ্ছে, আমার নতুন একটা কিনতে হবে না ওরে। কে মনে হয় ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে যাচ্ছিল, আলুটা মনে হয় পড়ে গেছে, কেউ নাই তো, আলুটা তুলি বাবা দিয়ে আমার হয়ে যাবে এখানে। হচ্ছে বাবা, হে রাধা মাধব, দেখলে আমার বাজার ভরে যাচ্ছিল, ব্যাগ থেকে পড়ে যাচ্ছিল, আজকে হায় রাধা মাধব, তুমি মনে হচ্ছে আমার দিকে তাকিয়েছো মুখ তুলে। সেই রাধা মাধব, আমার একটা কাজ করলাম, ওরে বাবা, এই রাস্তায় আমি রেগুলার দাঁড়াই থাকবো, তাহলে আমার বাজার করতে হবে না, এখানে কত লোকের যাতায়াত, তারপরে কে মনে হয় ব্যাগ ফুটো হয়ে গিয়ে পড়ছে সবজিগুলো, আমি রেগুলার এসে বসে থাকবো, আমার আর বাজার করতে হবে গেলে তো বউ মেলা চিলামিলি করবে। যাক, আজকে আমার রাধা মাধব তাকিয়েছে, অনেক বাজারই পেয়েছি, আমার তো টাকাগুলো বেঁচে গেছে, বাবারে কত বাজার পেয়েছি, তাও হয়ে যাবে এখানে, 2 দিন তো হয়ে যাবে। বাবা, কি বউ রান্না বসিয়েও দিয়েছে, আমার একটু সবুরও পাইনি, তাই তুমি বাজার দিয়ে আইছো? আরে আসবো তো, তুমি কি বৃষ্টি দেখো তো। এ বাবা, জুতো আবার বগল ডাবায় নিয়ে যাও আবার? আরে বাবা, জুতোটা না নতুন জুতো, ক্ষয় হয়ে গেছে অনেকটা, বুঝলা তো, আমি বগল দাবায় নিয়ে যাই আর নিয়ে আসি, তোমার বুদ্ধি আমি শুনি, আমার জুতোটা ক্ষয় হয়ে যাচ্ছে। এটা তো ঠিকই বলেছো, কবে জুতোটা কিনেছো, এতদিন পায়ে হেঁটে চললে না 3 জোড়া জুতো তোমার কেনা হয়ে যেত। দেখো, তোমার জ্ঞান কিনবা না, তোমার জ্ঞান দিতে হবে না, তোমার বুদ্ধি আমি শুনি না, ঠিক আছে? আমি মেয়ে ছেলে কোনো বুদ্ধি আমার শুনলে সংসার আমার ডগে উঠে যাবে, ঠিক আছে? করতে বলে না, এসে রান্না বসিয়েছো। আমার খিদে পাচ্ছিল। কি বাবা, তুমি রান্না আমার ঘর থেকে চালের হাড়ি আর তেল নিয়ে এসছো, তাহলে আমি জুতোটা রেখে আসি আগে। কি বাবা, রমা, যাও একটা গামলা নিয়ে এসো, কাপ নিয়ে আসো, যাও। আমি নেই, ঘর থেকে আমার বের করে নিয়েছে চালের হাড়িতে তেলের ডাব। শোনো, কালকে কতটা চাল নিয়েছিলাম? 250। 250। ভাত তো কতটা আছে দেখলাম?
সে তো রাত্রে তুমি খাওনি তাই ভাত ছিল। দেখো ভাত চাল না অপচয় করা যাবে না, ঠিক আছে? আর একটু কম নি, আজকে আমি না খেতে পারি নাও খেতে পারি, ঠিক আছে? আজকে একটু কম নিলাম ওই চাল। ভাত একদম অপচয় করা যাবে না। তেল এই নাও, এই তেলটা আমার 7 দিন চালাতে হবে, 7 দিন। এই নাও। এইটুকু তেলে কি করে রান্না করবো গো? আরে বাবা কি জিনিসপত্রের দাম জানো? এই তেলটা আমার 7 দিন চালাতে হবে। আর একটু দাও না, এই তেলে কি রান্না যায় বলো? অনেকটা আছে তো তেল। আর শোনো, এই বাজারে এনেছি, দেখো কি নিয়ে এসছো? এই আলুটা দেখো, এই আলুটা দেখো 3 দিন চালাবে। এখান থেকে একটু কেটে নেবে, ঠিক আছে? কেটে নিয়ে দাও। আমি কি 3 দিন বাজারে যাবো না কিন্তু বলে দিচ্ছি। এই দেখো এই উচ্ছেটা অর্ধেক কেটে তুমি আলুর সাথে তরকারি করো, অর্ধেকটা রেখে দিও। আচ্ছা শোনো না, কীটটাও করে আমার বেশি লাভ নেই, ঠিক আছে? পেটটাও ভালো না। তুমি না কাঁচা কলাটা না পুরোই করো, ঠিক আছে? এত কীটটা করে কি হবে বলো? আর শোনো, এই লঙ্কা কাঁচা কলাটা কি করলা? শোনো না রমা, এইটা অর্ধেক ভাতে দিও আর অর্ধেক তরকারিতে দিও, ঠিক আছে? আমার পেটটাও ভালো নেই, কাঁচা কলাটা ওই পুরো করো, ঠিক আছে? শোনো না, এই যে লঙ্কা 100 গ্রাম দাম 30 টাকা। এই যে একটা নাও, এই একটা নিয়ে রান্না করবা। একটা লঙ্কায় কি হবে বলো তো? দেখো আমি 3 দিন বাজারে যেতে পারবো না, এই যে 3 দিনের জন্য এই যে রেখে দিলাম। না রাখো, এটা রাখো, সব হিসাব করে দিয়েছি কিন্তু আমি। এই একটা পেঁয়াজ এক টুকরো নিয়ে আলু 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 সেদ্ধ করবা, ভাতের সাথে মাখাবা, ঠিক আছে? এই নাও। আর তাড়াতাড়ি রান্না করো, ঠিক আছে? আমি এগুলো ঘরে রেখে আসি, তাড়াতাড়ি রান্না করে নাও। উফ, তো শখ করে একটা ব্যাগ দিলাম, তো বাজারও পুরোপুরি ভরেনি। এই কিপটে মানুষের সঙ্গে কি সংসার করা যায়? হ্যাঁ, একটু না খেয়ে খেয়ে পুরো শেষ হয়ে গেলাম আমি। হ্যাঁ বলো। বলছি কি আমি স্নান করতে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি রান্না করো। আমাকে তো খুব খিদে পেয়েছে বড্ড, ঠিক আছে? আমি পুকুরে যাচ্ছি স্নান করতে, তাড়াতাড়ি রান্না করো নাও। তেলও নিল না, সাবানও নিল না, পুকুরে ডুব দিয়ে উঠে চলে আসে। আমার রাস্তাটায় জল জমে গেছে, কি অবস্থা! কবে থেকে বলি রাস্তাটা ঠিক করতে, বউডালে ছিল মিলি করবে এখানে আবার। থাক। বগল দাবাই নিয়ে যাই, আবার ক্ষয় গেলে আবার কিনতে হবে। কি বৃষ্টি হচ্ছে রে বাবারে! আমি ছাতাটা মাথায় দিয়েই যাই স্নান করতে। যদি আবার আমার বৃষ্টির জল যদি লাগে, ঝড় বৃষ্টি যা হচ্ছে, আমার গায়ে জল লাগলে আমার জল হবে। আবার জল হলে ডাক্তারখানায় যাও, আবার পয়সা খরচ করা হবে, ওষুধ আনো। আমি এত কোথায় পাবো পয়সা? হ্যাঁ না, আমি ছাতা মাথা করেই যাই স্নান করতে যাই। গোসাই, আপনি বলেছিলেন না যে জুতো বলে নাও কেন? তাই জুতোটা আজকে পরে এলাম গোসাই, ঠিক আছে? আচ্ছা আর কিচ্ছুগুলো কি হবে গোসাই বলেন গোসাই? আপনি তো আমার খুব ভালোবাসেন গোসাই, খুব ভালোবাসেন আপনি গোসাই। গোসাই আপনার শরীর ভালো আছে তো গোসাই? আপনি তো আমার বড্ড ভালোবাসেন তো। তাহলে আমি একটু সিনারে যাবো গোসাই, আপনি ভালোবাসেন বলেই আমি আসি আপনার কাছে। কোথায় আমি সিনারে যাই, ঠিক আছে গোসাই? এই যে আর টিপটেপানা করি না গোসাই, এই জুতো পরে নিচ্ছি। টিপটেপানা করে কি হবে আমার? গোসাই তো দেখাতে হবে এবার না, আমার জুতোটা ক্ষয় হলে কে দেবে? গোসাই কিনে দেবে গোসাই? হ্যাঁ, আমার জুতো আমি বগলে করি নেই, এটা আমার দেখাতে হয়। গোসাই কিন্তু না, আমি 3টে বছর আমি তেল গোসাই দেয় আমি মাথায় দিয়ে। আর বাইরে থেকে যদি তেল দিই, একটুখানি তো তেল, আমার বউ 7 দিন কি করে রান্না করবে? ওই জন্য গোসাইটা একটু পকাতে হয়। বলছি ঠিক 3টে বছর দিয়ে মাথায় তেল দিচ্ছি, কতটা তেল দিচ্ছি মাথায়। বউ বউ, হ্যাঁ আজকে না পেটটা বেশি বলে গেছে। কি রান্না করছে, কি সুন্দর খেলাম গো, বেশি খাওয়া গেছে জানো তো বউ। বেশি না ছাই, ওইটা কিনবে একটা কাঁচকলা,
তারপর সেদ্ধ, আবার উচ্ছে দিয়ে একটু আলু দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল। আরে আমি তো ভালোই খেলাম গো, পেটটা তো আমার ভরে গেছে। আর আবার কি ঠান্ডা লেগেছে, তোমাকে কতদিন ধরে বলছি একটু ডাক্তারখানা নিয়ে চলে যাও। এই মেজো করার দিয়ে একটু মাদুরটাও আমাকে ঠিক মতন মাদুরে বসতে দাও না, মাদুরটা নষ্ট হয়ে যাবে বলে। এত সুন্দর মেজো করেছি, মেজোতে বসবা। এই মেজোতে বসে বসে আমার পুরো ঠান্ডা লেগে গেছে। কবে নিয়ে যাবে ডাক্তারের কাছে? আরে ডাক্তারখানে কেন যাবো? তুমি একটু কালো জিরে পুড়লি করো, নাকে দিতে দেখো তোমার একদম সর্দি ফর্দি সব চলে যাবে। কিপটা দেখেছি, তা তোমার মতন এরকম হাড় কিপটা আমি জীবনেও দেখিনি। এই দেখো, এই কিপটাও করেছিল বললাম না, এই দেয়ালটা করতে পেরেছি, এটা মাটি ছিল এটা পাকা করতে পেরেছি, বুঝলা তো? হ্যাঁ, ওই না খেয়ে খেয়ে মরে যাবে যখন, এই দিয়াল এই মেজো আমার চিতাই দিয়ে দিও সঙ্গে করে। এই দেখো সব সঙ্গে করে নিয়ে যাবো আমি। এই দেখো এখানে কার বাড়ি আছে এরকম, তুমি বলো তো? হ্যাঁ, কি সুন্দর তুমি মাটিতে হাতটা এখন মেজো করে দিচ্ছি, এখানে কি মাদুর লাগে? তোমার মতন এরকম বর কারোর বাড়িও নেই, এ শুধু আমার ঘরেই আছে। দেখো কিপটা বানা করেছে বলেই না আজকে এই সব করতে না, এরকম কিপটে সত্যি আমি জীবনও দেখিনি। এই তুমি কিপটি কিপটি কেন করছো গো? আমি 4 দিনের একবারে বাজার করেছি, দেখো তো পাড়ার কজন একবারে 4 দিনের বাজার করে। হ্যাঁ, ওই তো 4 দিনের বাজার, সেইটা কাঁচা লঙ্কা, একটা উচ্ছে, একটা কাঁচকলা, ওই ছোট্ট একটা আলু, ওরম বাজার না তোমার মতনই তুমিই করে, এরকম পাড়ায় কেউ করে না, বুঝেছো তো? এই দেখো তোমার সাথে তোমার কাছে না বসে নাই আমার না বিটা। খেয়ে খেয়ে আমি সত্যি মরে যাবো, আমি আর বাঁচবোই না। আট পেট করে খাইয়ে রাখে, পেট ভরে খেতেও দেয় না। ওই একটু চাল মেপে মেপে দেবে, একটু তেল, ওই তেলে কি ভালো রান্না হয়? এই দেখো কিপটামো করেছি বলে আজকে এইগুলো করতে পারছি। আর শোনো, তোমার কাছে আমার বসে নাই বিটা, তাই আমার ভালো লাগে না। ভালো একটু বসে গল্প করবো। গিন্নি, আরে কোথায় গেলে? আরে কি হয়েছে কি? বাবা দেখো আমার কত পাকা চুল, দেখো তো দেখো পাকা চুল, তোলো তো তোলো তো, কত চুল দেখো পেকে গেছে। তাই তো। দেখেছো কত পেকে গেছে চুল। দেবন, আরে দিদি, আপনি ঝড় বৃষ্টিতে কি করে আসলেন আপনি? হ্যাঁ, এত ঝড় বৃষ্টি হচ্ছে, আর যে আপনি এই ঝড় বৃষ্টিতে আসলেন কেন? আপনি আপনি থাকবেন নাকি? হ্যাঁ, এই ঝড় বৃষ্টিতে কি বলছে? আরে শোনেন না, এই ঝড় বৃষ্টিতে থাকবেন কি করে আপনি? আমাদের তো নেমন্তন্ন আছে, আমাদের। আরে দিদি যখন এসেছে থাক না, শোনো না, বলছি নেমন্তন্ন বাড়ি আছে, তো আমরা দিদিকে সঙ্গে করে নিয়ে যাই না? এই দেখো তোমাকে আর আমাকে নেমন্তন্ন করেছে, উনি কি করে দিদি বিনা নেমন্তন্নে যাবে? দিদি আপনি কি যেতে পারবেন বিনা নেমন্তন্নে? না না আমি যাবো কি না। করে যাবে? এমনি রান্না করোনি বাড়িতে? রান্না কেমন দুজন নিমন্ত্রণ, আমরা এক্ষুনি বেরিয়ে যাবো, আমরা সেভাবে রেডি হচ্ছি তো। ও আমরা রেডি হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি থাকবো না, আমি এক্ষুনি চলে যাবো। তা তোর শরীরটা কেমন আছে? আমি সেইটা জানার জন্য কতদিন আসি না তোর এখানে। তোর শরীর ঠিক আছে? এখন একটু ভালো আছে রে দিদি। ও তাহলে তুই তা আচ্ছা শোন, তুই আমার জুতোটা পরে যাস, নেমন্তন্ন বাড়ি তুই যাবি, ছেঁড়া জুতো পরে যাবি। এই নে, আমি রাস্তা দিয়ে জুতো কিনে নিতে পারবো। আরে নেও না দিদি, দিচ্ছে নেও না জুতোটা। এই নে, এই জুতোটা তুই পরে যাস। থাক না দিদি। আরে নেও না, দিয়ে কিনে নেবো। ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ, আমি চলে গেলাম। নেও না, চলো। ভালো জুতো দিয়ে গেছে দিদি। তো দিদিকে বসতেও তো বলতে পারবে না, কটা পেট ভরে খেয়ে আসবো মাছ মাংস। নেমন্তন্ন খেতে হবে, তোমার দিদিকে কাটিয়ে দিচ্ছি। আমার 3 দিনের বাজার করা আছে, 3-4 দিনে। দিদি আসলে তো আমার রান্না করতে হবে বেশি বেশি, বুঝলো? ওই জন্য দিদিকে কাটিয়ে দিচ্ছি। তা বলে মিথ্যে কথা বললে দিদিটার সঙ্গে আমার। কি করব, আমার তো 3 দিনের বাজার, তোমার দিদি আসলে আমার রান্না করতে হবে, বেশি বেশি রান্না করতে হবে। এখন জিনিসপত্র কত দাম জানো? আবার আমাদের লাগে 200 গ্রাম চাল, দিদি আবার এখন 300-400 গ্রাম চাল লাগবে এখানে। চলো। কি হার কিপটে। ওই কিপটে হয়েছি বলে তুমি এই যে ভালো মন্দ খেতে পারছো। রমা, রমা, কি হয়েছে কি? তুমি আমার কাছে মোবাইল চেয়েছিলে না? হ্যাঁ, আমি না একটা পুরো রেডিও কিনে আনছি, এটা না ভালো ভালো গান হয়, তুমি গান শুনতে পারো। আসলে একটা ব্যাটারিটা কিনতেই হয়ে যাবে। তুমি তো তোমার স্বপ্ন অনেকদিন একটা মোবাইলে। এখনকার দিনে সবার কাছে মোবাইল রয়েছে, সবাই একটু মোবাইল কি সব দেখে, একটু ফোন দেখে, একটু গান শোনে। আর আমি কি গান শুনবে, কি গান হবে, আর তাও একটা শুনো। আরে বাবা, এই যে দেখো ব্যাটারি ভরলেই খুব সুন্দর সুন্দর গান হয়, তুমি গান শুনতে পারো। আমি তাহলে 2টো ব্যাটারি নিয়ে আসি, তুমি গান শুনতে পারো। আমি দোকান দিয়ে আসি, ঠিক আছে? যাও, এই মাঝে কানামানোই ভালো। ঠিক আছে, আমি আসছি। এতদিন পরে তাও তো একটা ভাঙাচোরা রেডিও নিয়ে তো আইছে। এই দিয়ে চালাবো।
দাদা দাদা আপনি কি তুললেন? কিছু তুলিনি তো আমি। দাদা আমার একটা জিনিস হারিয়ে কিছু তুলেছেন না? না না কিছু তুলিনি আমি। আরে আপনার বাক্স হবে না, আপনার টাইটানিক ঘড়ি হারিয়ে গেছে আমার। আরে আমি কিছু তুলিনি বলছি। দেখি দাদা আপনার হাতটা দেখি। আরে কেন কিছু তুলিনি আমি? একটু দেখি দাদা আপনার হাতটা দেখি। আরে কেন আপনাকে দেখা দেবো? আমি কিছু তুলিনি দাদা। আচ্ছা আমি দেখি দাদা আপনি কি তুলেছেন, দেখি একটু দেখান না, আপনার দেখাতে ক্ষতি কি আছে? একটু দেখি। আমি কি তুলিনি যা আমাকে জান না। দাদা দেখি না তো দাদা, এরকম করতে দেখি একটু। আমার দামি আমার শ্বশুরবাড়ি থেকে ঘড়িটা দিয়েছে, আমার আজকে নিয়ে এসেছি পকেট দিয়ে পড়ে। দেখি দাদা দেখি হাতটা দেখি। কিছু তুলিনি আমি। আরে দাদা দেখি না, একটু দেখাতে ক্ষতি কি আছে আপনার? দেখি দাদা দেখি দেখি। এই তো দাদা দাদা না না দাদা এই তো এই দেখা কোম্পানি আছে, কোম্পানি আছে দেখিয়েছে দাদা। আপনি যান দাদা, আপনি দেখার একটু দেখান আর প্লিজ দাদা, প্লিজ দাদা। দেখেন আমি আমার একটা শর্ত আছে, আমি দিতে পারি আপনাকে। আপনি 10 বার কান ধরে পিছন দিয়ে আপনি 10 বার উঠেন আর বসেন, আমি আপনার দিয়ে দেবো। আচ্ছা তাই বলছি, ঠিক আছে দাদা। পিছন ফিরে করবেন। পিছন ফিরে করবো 10 বার। 10 বার। ও দাদা হ্যাঁ ভালো আছি। গোসাই হ্যাঁ আইসি। গোসাই শোনেন না, এটা টাইটানিক ঘড়ি আছে। আচ্ছা বলছি এইটা 9,500 টাকা দাম, আপনি আমাকে 8,000 টাকা দিলে হয়ে যাবে। ঠিক আছে তোমার এটা 8,000 টাকা আমি দিতে পারবো না, আমি 4,000 টাকা দিতে পারবো। আচ্ছা হ্যাঁ একটু বেশি দিতে পারবেন না গোসাই? না আর বেশি। ঠিক আছে আপনি যা পাই তাই দেন, আপনি 4 টাকাই দেন। হ্যাঁ 4,000 টাকা আমি দেবো, কিন্তু আর একটা কথা আছে আমার। তুমি যে এতদিন পর্যন্ত যে আমার কাছ থেকে এই 3টে বছর পর্যন্ত তুমি যে একটু একটু করে যে তেলগুলো নিয়েছো, সেই তেলের দামটা কিন্তু এর থেকে কিন্তু কেটে নেওয়া হবে। গোসাই ওটা তো আপনি আমার ভালোবেসে দিয়েছেন গোসাই। হ্যাঁ ওটা তো ভালোবেসে দিয়েছিলেন তেলটা। ও ভালোবেসে আমার এই দোকান থেকে খাও আসে নাকি যে তোমাকে আমি ভালোবেসে আমি তেল দিতে যাবো? এটা দোকান, বুঝতে পারো নি? ঠিক আছে গোসাই দেন, আপনি 4,000 টাকাই দেন। 4,000 টাকা ঢোকে 4,000 টাকার বাবদ কিন্তু এটা আমি দেখে দিতে। গোসাই কি করে দেন তাহলে? আর দেওয়া যাবে না। এই 4,000 টাকা আমি 8,000 টাকা তোমার এই তেলের এই 3 বছরে হয়েছে। এই 8,000 টাকার এই 4,000 টাকা এই ঘড়ির দাম পেয়েছি। আর সন্ধ্যার মধ্যে আমার কিন্তু আর বাদ বাকি যে 4,000 টাকা রয়েছে এটা দিয়ে যাওয়া, নয়তো কিন্তু আমার বাড়িতে না যেতে হয় জানো, বাড়িতে যেন যেতে হয় না জানো, খবরদার বলে দিলাম কিন্তু। কপাল 4,000 টাকা নিল। 4,000 টাকা কোথায় পাবো এখন? আমি সারা জীবন কিপটামো করে কি করলাম আমি? এখন আবার 4,000 টাকা আরো দিতে হবে। কি কপাল! আমি 4 টাকা আমি কোথায় পাবো? আমি বাড়ি থেকে যে একটু একটু করে তেল দিতে পারতাম, দিয়ে আসতাম, তাহলে আমি আর এই সমস্যায় পড়তাম না। এখন 4 টাকা কত দিতে হবে? বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বন্ধু জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে বাইরে বেরোতে পারছি না। আজকের ভিডিওটা পুরোটা দেখার পরে বলবেন যে কিভাবে আমরা ভিডিওটা করেছি। অনেক কষ্ট করে করেছি, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আপনাদের জন্যই এতটা কষ্ট করা, যেন আপনাদের মানে আপনারা অপেক্ষা করে বসে থাকেন আমাদের ভিডিও। আর আমরা প্রত্যেক দিনের ভিডিও আমরা প্রত্যেক দিনই ছাড়ি। আমরা কোনো স্টকে ভিডিও মানে রাখতে পারি না, প্রতিদিন ভিডিও করি। সেই ভিডিওই আমরা প্রতিদিন 8টা 8:30টার মধ্যে ছাড়ি। তো আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার।